বিজয় দিবস সম্পর্কে জানার অধিকার কিন্তু নতুনদের অনেক বেশি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এই দিন কিন্তু স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই কথার বিবেচনা করেই সাভার অনলাইন ফাউন্ডেশন স্কুল সবার জন্য উন্মুক্ত একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিল, যেখানে অংশগ্রহণ করতে পারবে 3 থেকে 15 বছর বয়সী সকল শিশু। তো আমার যেহেতু 2টা বেবি আছে, আমিও চলে গিয়েছিলাম সেই চিত্রাঙ্কন প্রতিযোগিতায়। এখানে এসে দেখি এই ফাউন্ডেশনটা আসলে বাচ্চাদের কথা বিবেচনা করে বিশাল এক প্রোগ্রামের ব্যবস্থা করেছে। আমি কিন্তু প্রথমে এখানে আসতেই চাইনি, পরে ভাবলাম ঠিক আছে যাই, কাজ নেই যেহেতু আজকে, তো একটু ঘুরে আসি। তো এখানে এসে বাচ্চারা আসলে অনেক মজা পেয়েছে। প্রথমে আসার পর ওদের নামটা এন্ট্রি করা হয়েছে, আর এরপর এখানে 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে বাচ্চাদেরকে। তারপর সিরিয়াল অনুযায়ী এক এক রুমে বসিয়ে দেওয়া হয়েছে। একদম ছোট বাচ্চাদের ছিল জাতীয় পতাকা অঙ্কন করাই ছিল, শুধু ওরা রং করবে। আর এরপর যে ক্যাটাগরি ছিল তাদের জন্য ছিল জাতীয় স্মৃতিসৌধ এঁকে রং করা। এরপর বড়দের মধ্যে ছিল 2টা গ্রুপ, সেইখানে ছিল বিজয় দিবসের কিভাবে বিজয়ের উল্লাস করা হয় তার উপর একটি দৃশ্য আঁকা। তো ফাইনালি এখানে বাচ্চারা একটু খেলাধুলা করছিল, এখানে ফাঁকা জায়গা পেয়ে, আর প্লে জোন ছিল বাচ্চাদের জন্য। ওরা কিন্তু অনেক বেশি এনজয় করেছে এই দিনটি। তো খেলাধুলা শেষ হওয়ার পর ওদেরকে একটা রুমে নিয়ে গিয়ে সেখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা করানো হয়েছে। আর আমার এই ছোট্ট বেবিটা তো এখানে অনেক মজা করছিল। বাচ্চারা কিন্তু পড়াশোনার পাশাপাশি এই ধরনের যদি কোনো অনুষ্ঠান পায়, ওরা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায়। আসলে অনলাইন ফাউন্ডেশন স্কুলের ঠিকানাটা যদি আপনারা জানতে চান, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এরপর এইখানে ওদের চিত্রাঙ্কন হচ্ছিল, আর এরপর সবাইকে গিফট দেওয়া হবে। যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্বাচন করা হবে, তারপর প্রত্যেক বাচ্চার জন্যই গিফটের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর এইখানে অভিভাবকদের জন্য একটু আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছিল। পুরো অনুষ্ঠানটা আসলে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এখানে বাচ্চারা যখন ড্রয়িং করছিল, অন্যদিকে প্রধান শিক্ষক সবার মাঝে একটু বক্তব্য রাখছিলেন। তারই একটি দৃশ্য এইখানে আমি ধারণ করেছি। তিনি তার স্কুল সম্পর্কে সবাইকে বলছিলেন। এখানে এই স্কুলের অনেক অভিভাবিকাও এখানে উপস্থিত ছিল। পুরো অনুষ্ঠান জুড়েই আসলে অনেক মজা হয়েছিল। ফাইনালি যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে সবাইকে বই দেওয়া হয়েছে। এই জিনিসটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এইখানে তারা ওদেরকে বিজয়ীদের একটু পিকচার তুলছিল আর কিছু ভিডিও করে নিচ্ছিল তাদের যে পেজ আছে সেখানে আপলোড করার জন্য। আর এই প্রতিষ্ঠানটা ছিল সাভার যে মুক্তি ক্লিনিক আছে তার পাশেই যে লন্ডনাস রেস্টুরেন্ট, তার ঠিক অপোজিটেই অনলাইন ফাউন্ডেশন স্কুল একটা ব্যানারের মধ্যে লেখা আছে। এই স্কুলে বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়ামের পাশাপাশি এখানে শিশুদের ধর্মীয় শিক্ষারও ব্যবস্থা আছে। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।